আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব লাল টুকটুকে একটি স্পাইডার থিম কেক। আর স্পাইডার থিমটি ছিল আমার জীবনের প্রথম স্পাইডার থিম। যদিও এটা কয়েক মাস আগের ভিডিও, তারপরে অনেকগুলো স্পাইডার করা হয়েছে, বাট এই স্পাইডারটা শেয়ার করা হয় নাই। কারণ এটা তৈরি করেছিলাম আমার ছেলের স্কুলের ওয়ান ডিশ পার্টি উপলক্ষে। তো আমার ছেলের বার্থডে উপলক্ষে আমরা দেশের বাড়িতে ছিলাম, কিছু তৈরি করি নাই। তো আমি পরে ভেবেছিলাম ঢাকা আসলে ওকে কোনো কিছু তৈরি করে স্পাইডার থিম চাইছিল, সেটা বানিয়ে খাওয়াবো। তো আর করা হয় নাই। পরে স্কুলে ওয়ান ডেজ পার্টি হয়েছে, সেখানেই আমি ভাবলাম একের ভিতরে দুই হয়ে যাক, স্পাইডার থিমটা ওর খাওয়া হয়ে যাক, প্লাস হচ্ছে ওয়ান ডেজ পার্টির ঝামেলাটাও শেষ হয়ে যাক। তো প্রথমে আমি কিন্তু দেখতে পেলেন চকলেট ক্রিম চকলেট কেক বানিয়ে তারপর চকলেট ক্রিম দিয়ে কোটিং করে রেখেছিলাম। রাখার পর তারপর হচ্ছে রেড কালার হুইপ ক্রিম মিশিয়ে তার মেশানোর পর এই কালারটা হয়েছে। তো রেড কালার মেশালে রেড কালার হবে, এটা স্বাভাবিক। এটা মেশানোর পর আমি এটা পাইপিং ব্যাগ দিয়ে চারিদিক দিয়ে দিলাম। পাইপিং ব্যাগ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, ফিনিশিংটা, আর ক্রিমের অপচয় কম হয়। তো পরে আমি একটা স্কেল দিয়ে সমান করে নিচ্ছি। এই স্পাইডার থিমটা ছিল আমার লাইফের প্রথম স্পাইডার থিম কেক করা। তো ভাবলাম আমার ছেলের দিয়েই শুরু করি, কেননা আমার হাতটাও চালু হবে তখন। কিন্তু এটা কিন্তু বেশ কয়েক মাস আগের ভিডিও। তারপরে কিন্তু অনেকগুলো স্পাইডার থিম কেক ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ অর্ডার পেয়েছি, বানানো হয়েছে এটার উসিলায়। পরে আমি কোটিংটা পুরাটা কাভার করে বা ফিনিশিং দেওয়ার পরে পুরাটা কেক আমি চলে আসলাম হোয়াইট চকলেট নেওয়ার জন্য। আমি ব্লুবেলের হোয়াইট চকলেট ইউজ করি বা ডার্ক চকলেট, দুইটাই ইউজ করি ব্লুবেল ব্র্যান্ডের। এখন এই চকলেট থেকে কিছুটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি বয়েল করে নিব বা মেল্ট করে নিব, যাই বলেন। এখানে এর সাথে আমি লিকুইড দুধ, জাল করা দুধ সামান্য একটু দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তার সাথে আমি দিব এই যে আমি লাল কালার ক্রিম দিয়ে চারপাশ দিয়ে ডেকোরেশন করলাম, কাবা করলাম কেকটাকে, সেই ক্রিমের অংশটুকু থেকে একটু দিয়ে দিলাম, এতে করে একটু ঘন হবে ক্রিমটা। আর একটু রেড কালার মিশিয়ে তারপর চলে আসলাম চুলায় বলক চলে আসার পর হাঁড়িটা তখন একদম নিবু নিবু আছে, বা বেশি যদি পানিও থাকে চুলাটা বন্ধ করে এই বয়েলটা করবেন। এটাও করলে আর এত লাল টুকটুকে দেখাচ্ছিল, যেহেতু এটাকে দুধ দেওয়া হয়েছে, লিকুইড জিনিসই কিন্তু কালারটা বেশি বেশি দেখা যায়। আর টুকটুকে লাল না করলে কিন্তু আবার দেখতে সুন্দর লাগে না। যাই হোক, এটা মেশাচ্ছি। আর এটা যেহেতু আমি চারপাশে কাভার করে তারপর আবার সাইডের বডিটাও কাভার করব, সেই জন্য একটু সময় লাগবে। যারা নতুন অবস্থা তৈরি করবেন তাদের জন্য বলছি, আপনারা চাইলে কিন্তু একটা স্ট্যান্ড রেখে তার উপরে কেকটা রেখে এই কোটিংটা পুরাটা গানাশ ঢেলে দিলে অটো নিচে একটা বড় প্লেট রাখবেন, সেই প্লেট দিয়ে আপনার অটো হচ্ছে কাভার করে নিচে পড়ে যাবে। তো আমি যেহেতু একদম একটা কেকের জন্য আর অতটা ক্রিম অপচয় করছি না, সেই জন্য আমি যতটুকু সম্ভব কম ক্রিমের মধ্যে বা কম চকলেট গানাশের মধ্যে আমি চেষ্টা করতেছি শেষ করার জন্য। আর যেহেতু এটা আমার লাইফের প্রথম স্পাইডার থিম কেক ছিল, তো এটাকে কিভাবে ভালো করলে বা কিভাবে সুন্দর হবে সেটা কিন্তু আমার নতুন সব কিছু একটা নতুন অভিজ্ঞতা। আর যাই হোক, আমি একদম চেষ্টা করলাম সুন্দরভাবে করার জন্য, আলহামদুলিল্লাহ সুন্দরও হয়েছে। এখন আমি যে কাট করার পর চকলেট যে এক্সট্রা গানাশটা ছিল সেটা কিন্তু সাইড দিয়ে পড়ে গিয়েছিল, আর তারপর আমি একটা টিস্যু দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর হচ্ছে এটা ক্লিন হয়ে গেছে। এখন আমি যেহেতু স্পাইডার থিমের চকলেট দিয়ে লিখতে হবে বা কালো কালার যে লেখাটা আঁকাটা সেটা চকলেট দিয়ে আঁকতে হবে। চকলেট আমি মেল্ট করে নিলাম। মেল্ট করার পর আমি এখানে নিয়ে নিলাম চিকন একটা পাইপিং ব্যাগ কেটে, একদম হ্যান্ডরাইটিং যেটাতে লেখা হয়, নাম লেখা হয় সেটার মতন করে লিখে নিলাম কেটে। আর একটা ছোট নজলে, একদম ছোট সাইজের নজলে, স্টার নজলে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি চোখটা এঁকে নিব বা চোখটা বানাবো, সেটার জন্য আমি হুইপ ক্রিম নিলাম। এটা জাস্ট মাথাটা দিয়ে ফোটা ফোটা একটু বারবার উপর থেকে নিচে নামালেই কিন্তু এই চোখটা হয়ে যাবে। এখন আমি ফাইনালি, কারণ এটা অলরেডি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রতিটা ধাপ করার কিন্তু ফ্রিজে রেখে দিলে জিনিসটা সেট হয় ভালো। তো প্রসেসিং হতে হতে যতটুকু সময় লেগেছিল ততটুকু আমি ফ্রিজে রেখেছিলাম। আমার হাতে অবশ্য সময় কম ছিল, তেমন একটা সেট হওয়ার আগেই নামিয়ে আমি এই কাজটি করতেছিলাম। আর যদি চকলেটটা আপনি যদি মেল্ট করার পর একটু ঠান্ডা হয়, সেই ক্ষেত্রে দাগটা টানতে সুবিধা হয়। আমার অবশ্য একদম পাতলা ছিল। আর যদি কখনো পাতলা থাকে আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা একটু কোকো পাউডার বা একটু গুঁড়া দুধ মিশিয়ে সেটাকে ঘন করে নেবেন। এতে করে দেখবেন একটু ঠান্ডা হওয়ার পর একটু ঘন হবে। ঘন হলে দাগটা টানতে সুবিধা হয়, তবে অতিরিক্ত ঘন যাতে না হয় সেদিকেও খেয়াল রাখবেন।
এখন আমি এই যে স্পাইডার থিম যেভাবে আঁকা হয় সেটাই এই স্পাইডারের মতন দাগ টেনে নিচ্ছি। এগুলা আসলে বোঝানো কিছু নাই, দেখি বুঝতে হয়, এগুলা বুঝে নেবেন। আর আমার লাইফে যেহেতু ফার্স্ট টাইমে ছিল এই স্পাইডার আঁকাটা, ইনশাল্লাহ আপনারাও কিন্তু পারবেন সুন্দরভাবে। যারা নতুন, আমি যেহেতু পেরেছি, আপনারাও ইনশাল্লাহ আমার থেকে বেটারভাবেই পারবেন। তো এটা যেহেতু ছিল আমার বেশ কয়েক মাস আগের ভিডিও, আমার মোবাইলে ছিল, ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। তো চোখগুলো এঁকে নিলাম, জাস্ট স্টার নজল দিয়ে ফোটা ফোটা করে দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। আর চোখটা একটা চাইলে কিন্তু একটা টুথপিক দিয়ে বা কোনো কিছু দিয়ে আর্ট করে তারপরে এই ফোটা ফোটা দিয়ে দিবেন সাদা হুইপ ক্রিমটা, তারপরে চারপাশে হচ্ছে কালো এই যে চকলেটটা রয়েছে সেটা দিয়ে নেবেন, তাহলে রিয়েল চোখের মতো লাগবে। যাই হোক, আমার এই কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনারা, কারণ এটা ছিল একটা ফ্ল্যাট কেক, 2 পাউন্ডেরই ছিল। আমি একটু ফ্ল্যাট বানিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে, যে স্কুলে ওয়ান্ডার্স পার্টি উপলক্ষে নিয়েছিলাম। বাচ্চারা তো খুব মজা করতেছিল। অবশ্য আমি গানগুলা কপিরাইটের ভয়ে মিউট করে রেখেছি। তো আমার ছেলেও কিন্তু আছে, যে টুপি পরাটা হচ্ছে আমার ছেলে, একদম সামনে বসা। তো উনি তো ওনার মতোই খাচ্ছে। সব গার্ডিয়ানরাই কিন্তু এক এক ডিশ নিয়ে আসছিল ওই দিন, যার যার মতো করে সবগুলা বাচ্চাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছিল, সবাই পছন্দ করে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।